তার কি বাংলাদেশে বেঁচে থাকার কোনো অধিকার নাই? তার কি পড়াশোনা করা, ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করার অধিকার নাই? তার কি সেহরি খাওয়ার অধিকার নাই? একটা গণতান্ত্রিক নির্বাচনের মধ্য দিয়ে একটা গণতান্ত্রিক সরকার বাংলাদেশে এসছে, সেক্ষেত্রে তার কাছে আমাদের প্রত্যাশা এটাই থাকবে যে দেশটা যাতে হচ্ছে গণতান্ত্রিক ধারার মধ্যে নিয়ে আসে। এখন এইটা তো গণতন্ত্রের চর্চা, যে সংসদ অধিবেশন বসবে এবং তার মধ্য দিয়ে যেহেতু একটা নতুন সরকার এসছে, রাষ্ট্রপতি পরিবর্তন বা এই রাষ্ট্রপতির থেকে যাওয়া সেটা নির্ভর করে ওই সরকারে যারা হচ্ছে সংসদ আছেন তাদের উপরে নির্ভর করেন। ফলে এই বিষয়ে আমাদের কিছু বলার নাই। তবে একটা জিনিস হচ্ছে যে বিগত সরকারের সময়কালে রাষ্ট্রপতি সর্বশেষ তার একটা সাক্ষাৎকার নেওয়া হয়েছিল কোনো একটা পত্রিকায়। সেই সাক্ষাৎকারের মধ্য দিয়ে রাষ্ট্রপতি তার অনেক দুঃখের কথা বলেছিলেন। সেই দুঃখের কথাগুলো শুনতে গিয়ে আমাদের মনে হয়েছে যে ইউনূস সাহেব, ডক্টর ইউনূস, তিনি তার সময়কালে রাষ্ট্রপতিকে এক ধরনের জিম্মি হিসাবে করে রেখেছিলেন। এটাও গণতন্ত্রের সৌন্দর্য না। এবং রাষ্ট্রের প্রধান যে রাষ্ট্রপতি, তার তো একটা সাংবিধানিক দায়িত্ব আছে, সেই দায়িত্বগুলো কিন্তু পালন করতে বাধ্য করছে তাকে। বিভিন্ন স্বাক্ষর নিয়েছেন, কিন্তু তার যে ব্যক্তি আচরণ, তাকে বের হতে দেওয়া, এমনকি ঈদগাহে, এমন এটা একটা ধর্মীয় একটা বিষয়, ঈদের দিন নামাজ পড়তে তাকে হচ্ছে দেওয়া হয়নি। এটা খুবই জঘন্যতম একটা বিষয় ঘটেছে, এটা আমি মনে করি। তো ফলে আমরা এমন একটি সংসদ চাই, বিগত সময়কালের যে গণতন্ত্রহীনতার যে সংসদ ছিল সেই রকম কোনো সংসদ আমরা চাই না। এবং এই যে সরকার আসছে, এবং সরকারের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে, যেটা আমি শুনতে পাচ্ছিলাম যে আমার এই ভাই বলতেছিলেন, যে চ্যালেঞ্জটা হচ্ছে যে এই সরকারও কিন্তু একটা মবের ধারাবাহিকতার মধ্যে পড়ে গেছে। যেমন ইউনূস সরকারের সময়কালে দেখতাম আমরা ইউনূস সাহেব নিজেই মবকে উস্কে দিয়ে তারপরে সে নিজে মব হয়ে গেল, তার লোকজন, তারপরে সে হচ্ছে আবার তাদেরকে ঠান্ডা পানি দিয়ে তাদেরকে হচ্ছে আরামায়েশ করে তারপরে তাদের দাবিটা হচ্ছে পাশ করায় নিল। এই যে একটা সংস্কৃতি, সেই সংস্কৃতি থেকে যখন যদি বের না হতে পারি, যেমন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাম্প্রতিক সময়ে যে কটা ঘটনা ঘটেছে, সেই ঘটনা আমাদেরকে মনে করে যে বিএনপি যে একটা গণতান্ত্রিক ধারার মধ্যে সরকার গঠন করেছে এবং মানে 1/3 অংশ নিয়ে সরকারে আসছে, সেটা আমার কাছে মনে হয় নাই। কেন মনে হয় নাই? যে যখন ইমি 7ই মার্চে দাঁড়িয়েছিলেন, 7ই মার্চে সে দাঁড়িয়েছিলেন, সেই জায়গাটায় তাকে যেভাবে মফ করে থানায় এবং পুলিশ তাকে গ্রেপ্তার করে নিয়ে গেল, এইটা তারপরে আমি দেখলাম যে সেহরি খাওয়ার সময় একজন ছাত্রকে, সে ছাত্রলীগ আগে করতো কি করতো না সেই বিষয়টা পরের বিষয়, কারণ আমরা জানি যে বৈষম্য বিরোধী ছাত্রের মধ্যে একটা বিশাল অংশ হচ্ছে ছাত্রলীগের মধ্যে থেকে আসছে। ছাত্র শিবিরের একটা বিশাল অংশ যারা ছাত্রলীগের হেলমেট বাহিনীর হিসাবে ছিলেন। ফলে কেন আজকে যে সাধারণ ছাত্রলীগ করতেন বা ছাত্রলীগকে পছন্দ করতেন, বঙ্গবন্ধুকে ভালোবাসতেন, তার কি বাংলাদেশে বেঁচে থাকার কোনো অধিকার নাই? তার কি পড়াশোনা করা, ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করার অধিকার নাই? তার কি সেহরি খাওয়ার অধিকার নাই? এবং তাকে পিটিয়ে যেভাবে জখম করা হয়েছে এবং তারপরে থানার সামনে তাকে ফেলে রাখা হয়েছে, এই যে সংস্কৃতি, এই সংস্কৃতির বিরুদ্ধে, এই জঘন্য সংস্কৃতির বিরুদ্ধে বর্তমান সরকারকে প্রথম স্টেপ নিতে হবে।